শুরু কর আরো জোরে। হ্যাঁ একটু হ্যাঁ শুরু কর। গত 18/1/2026 তারিখ সকাল ৭৭ নং চন্দ্রদ্বীপ চৌড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত আনুমানিক 8:45 স্থানীয় লোকজন বিএনপি নেতাকর্মী অবহিত করে যে স্কুলের মধ্যে কেউ বা কাহারা গোপন মিটিং করতেছে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ খবর পেয়ে সেখানে উপস্থিত হন। দেখতে পায় আওয়ামী লীগ লোকজন সাথে জামাত ইসলামী কিছু ব্যক্তিবর্গ মিটিং করছে। কি বিষয়ে মিটিং করছে তা আমরা জানতে চাইলে নেতাকর্মীদের উপর তারা হামলা করে এবং তারা প্রাণনাশের হুমকি দেয়, স্থান ত্যাগ করে। পরবর্তীতে আমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তীকালে তারা নিজেদের অপকর্ম ঢাকতে নিজেদের দোকান ভেঙে নাটক সাজিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে। পরবর্তী তারা আওয়ামী লীগের স্থানীয় লোকজন কর্মীর মাধ্যমে নিজেদের শরীর বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে বাউফল হসপিটালে ভর্তি হয়। আরেকটি মিথ্যা মামলা দায়ের করা হয়। স্থানীয় প্রশাসন তাদের মনস্থ নাটকের ভূমিকা অবতীর্ণ হয়। চন্দ্রদ্বীপের স্থানীয় জনগণ প্রশাসন ভয়ে ঘরে ঘুমাতে পারছে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বানচাল করতে জামাত ইসলামী আওয়ামী লীগ লোকজন পায়তারা করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আবুল হোসেন যে নাটকটা দোকানের ভেঙ্গে যে নাটকটা করেছে মূলত ছাত্রলীগের সদস্য ছিল। আবুল হোসেন তাদের ছবিও আছে এবং ভূমি চন্দ্রদ্বীপ ইউনিয়নে ভূমি জরিপ হয়েছে তখন আবুল হোসেন অনেক টাকা সাধারণ মানুষ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা চন্দ্রদ্বীপ দেখেন, আমাদের চন্দ্রদ্বীপ বিএনপি খুব শক্তিশালী একটা দল। বিএনপি অন্যায় জুলুম এগুলো পছন্দ করে না। বৃহত্তর দল স্বার্থে তারা ক্ষুদ্রতম কিছু লোকজন নিয়ে এরা মূলত বিগত দিনের এরা হলে রাষ্ট্রবিরোধী। আপনাদের কাছে জোর অনুরোধ থাকবে, আমরা এই যে তদন্তটা সঠিকভাবে সাংবাদিকদেরকে বলছি, সঠিকভাবে এই তদন্ত করেন আসলে কি বিএনপির লোকজন তাদের বিরুদ্ধে কোনো হামলা চালিয়েছে কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছাত্রদলের নেতৃবৃন্দ কেউ আছে, জহিরুল ইসলাম, সোহেল, তারপরে সাইদুল। বিএনপির লোকজন ওখানে তো অনেকটা যায় না, নিজের একটা নাটক সাজাইতেছে এখন বর্তমানে, না শুধু নির্বাচনটা বানচাল করার জন্য একটা নাটক সাজাইতেছে। আচ্ছা, এই যে কারা করেছে তাদের নাম বলা যাবে কিনা? আমার জানা মতো কেউ আমার বিএনপি একা না, সমাজের উপর হামলা করছে কারা? কারা হামলা করছে? আওয়ামী লীগ, আসম ফিরোজের এবং এই মনির মোল্লা বিভিন্ন পায়তারা করে জামাত সাজিয়ে এরা একটা সংগঠন তৈরি করে জামাতের